জয় হিন্দ, বন্দে মাতরম। তো দেখো, সৌহার্দ্য এডুকেশন তোমাদের সামনে যে শৃঙ্খলা শুরু করেছে। গতকাল আমরা সংজ্ঞা পরিভাষা থেকে গুণ সংজ্ঞা পড়েছিলাম, তো আজকে আমরা বৃদ্ধি সংজ্ঞা পড়ব। আগামী কাল এই একই রকমভাবে তোমরা প্রতিদিন সকাল 9টায় তোমাদের এসএলএসটি হতে পারে, সেটা এমএসসি হতে পারে, সেটা পিএসসি হতে পারে, বা আপার প্রাইমারি টেটের যে সাবজেক্টের যে সিলেবাস হতে পারে তার উপর ভিত্তি করেই কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। ঠিক আছে? এছাড়াও যারা নেট পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও এই ক্লাসগুলো সুবিধা হবে। প্রত্যেকে তাই দেখতে থাকো। প্রতিদিন সকাল 9টায় তোমরা এই টিউটোরিয়াল ভিডিওগুলো একটি একটি করে পাবে, তাই সকলে সকাল 9টার সময় প্রস্তুত থেকো, এটাই বলবো। তো আজকে দেখো আমরা সংজ্ঞা পরিভাষা থেকে বৃদ্ধি সংজ্ঞা পড়ব। ঠিক আছে? তো বৃদ্ধির ক্ষেত্রে আমরা গতদিনে গুণ পড়েছিলাম। গুণের ক্ষেত্রে দেখেছিলাম যে স্বরবর্ণের গুণ সংজ্ঞা হয়ে থাকে। স্বরবর্ণের মধ্যে কোনগুলোর গুণ সংজ্ঞা হয়েছিল না? অ, এ আর ও, এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হয়েছিল, তাই তো? তো আজকে দেখো আমরা বৃদ্ধি পড়ব। এখানেও বলা হচ্ছে যে সংস্কৃত ব্যাকরণে স্বরবর্ণের বিকাশ, তাই তো? স্বরবর্ণের বিকাশ। এখানে স্বরবর্ণ বলতে কোন বর্ণগুলোকে বলবো? এখানে বৃদ্ধি হয়ে যাবে আ, ওই আর ও, এই তিনটি বর্ণের বৃদ্ধি হয়। ঠিক আছে? পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বৃদ্ধি বলতে এই তিনটি বর্ণের বৃদ্ধিকে বলেছে। ঠিক আছে? সেটা আমরা নেক্সট পেজে আরও বিস্তারিতভাবে পাবো। দেখো, এখানে পাণিনি সংজ্ঞা করছেন। পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে সংজ্ঞা করছেন কি না? বৃদ্ধির আদৈচ এই সূত্রটা তিনি করেছেন। দেখো, এইটাকেও যদি আমরা ভাঙি, ঠিক আছে, যদি বিচ্ছেদ করি তাহলে কি পাবো? বৃদ্ধি আত প্লাস উইচ, এখানেও তিনটি আমরা অংশ পাবো। ঠিক আছে? বৃদ্ধিতে বিসর্গ হয় বৃদ্ধিহি প্লাস আত প্লাস ওইচ। দেখো, এখান থেকে ওই যে আত যেটা আছে এখান থেকে এই জায়গাটা দেখো, এই আত থেকে আমরা আ পাবো। ঠিক আছে? আর ওইচ থেকে আমরা জানি কোন প্রত্যাহার পাই? এই ওইচ প্রত্যাহার থেকে ওই আর ও। তাহলে এই তিনটি বর্ণের আমাদের গুণ সংজ্ঞা হচ্ছে। ঠিক আছে? তো তাহলে কি হলো, কি বলছে এখানে দেখো, বৃদ্ধির আদৈচে পাণিনি তার অষ্টাধ্যায়ীতে এই সূত্রটি বৃদ্ধির মূল সংজ্ঞা প্রদান করে। এই সংজ্ঞা অনুযায়ী আ, ওই আর ও, যে তিনটে বর্ণ বললাম, আ, ওই আর ও, এই তিনটি স্বরবর্ণকে বৃদ্ধি বলা হয়। তাহলে এখান থেকে কি পেলাম? যে পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেছেন। যদি প্রশ্ন হয় যে বৃদ্ধির আলোচনা আমরা কোথায় পাই, তাহলে পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে। আর কোন কোন বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়ে থাকে না? আ, ওই আর ও, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়ে থাকে। ঠিক আছে? দেখো, এর পরের পেজে যাই আমরা। বৃদ্ধির কি নিয়ম আছে একটু দেখে নিই। বৃদ্ধির কি নিয়ম আছে, কি বলছে দেখো, এই জায়গাটা লক্ষ্য করো। 1 নম্বরে কি আছে? রি আর দীর্ঘ রি স্থানে আর হয়ে যাবে। ঠিক আছে? আর 2 নম্বরে দেখো, লি স্থানে আল হয়ে যাবে। হস্যই দীর্ঘই এ স্থানে ওই হয়ে যাবে। হস্যও দীর্ঘও ও স্থানে ও হয়ে যাবে। এইগুলো হচ্ছে হওয়া মানেই বুঝতে হবে যে বৃদ্ধি হয়েছে। এবার দেখো, আমরা
আগের পেজটাতে দেখলাম যে আ আ ওই আর ও, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়েছে। এবার এক প্রশ্ন হলো, এখানে দেখো আর আর আল আছে, তাহলে গত দিনের মতোই আমরা যেমন অর আর অল পেয়েছিলাম গুণের ক্ষেত্রে, সেটা যেমন আমরা পাচ্ছিলাম যে অয়েরই দুটো রূপ পাচ্ছিলাম, অর আর অল, ঠিক একই রকমভাবে আয়েরও দুটো রূপ পাবো, আর এবং আল। ঠিক আছে, কেন না এই রিলি এই পার্থক্য করার জন্যে, ঠিক আছে, যে রি বা দীর্ঘ স্থানে তো আর হচ্ছে আর লি স্থানে তো আল হচ্ছে, তাহলে এই পার্থক্য করার জন্যে আয়ের আমরা দুটো রূপ পাবো, আর আর আল। ঠিক আছে, আর কি পাচ্ছিলাম, ওই আর ও, তাহলে কি পাওয়া গেল, তাহলে বৃদ্ধি হচ্ছে আ ওই আর ও, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়। যখন আমরা প্রয়োগ করব যে বৃদ্ধি কোথাও হচ্ছে দেখব, সেখানে আমরা কী কী জিনিস দেখতে পাবো না, আর আল ওই আর ও, এইগুলো দেখতে পেলেই আমরা বুঝবো যে এখানে বৃদ্ধি কার্য সম্পন্ন হয়েছে। ঠিক আছে, দেখো এর পরের পেজে যাই। দেখো যেটা আগের পেজে পেলাম ওটাই এখানে আরও একটু সহজভাবে বলে দিয়েছে যে আ, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বৃদ্ধির প্রথম বর্ণ। ঠিক আছে, হস্যই দীর্ঘই এ, এর বৃদ্ধি বর্ণ হচ্ছে ওই, আর হস্যৌ দীর্ঘ ও, এর বৃদ্ধি বর্ণ হচ্ছে ও। তাহলে আমরা কি পেলাম, এই পুরো যে আলোচনাটা হলো এখান থেকে যদি একবারে জিস্ট করা যায়, তাহলে আমরা পেলাম যে পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেছেন, বৃদ্ধির লক্ষণ করেছেন বৃদ্ধি রাদৈচ, এটাকে আমরা বাংলা পাবো বৃদ্ধি প্লাস আত প্লাস ওইচ। তাহলে আত থেকে আমরা আ পাচ্ছি, আর ওইচ এই প্রত্যাহারের মধ্যে ওই আর ও রয়েছে। তাহলে এখানে কি কি পেলাম না, তিনটি বর্ণ পেলাম, আ ওই আর ও, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়। এবারে আ থেকে রি আর লি এর পার্থক্য করার জন্যে আয়েরই দুটো রূপ পাচ্ছি, আর আর আল। ঠিক আছে, তাহলে আর আর আল যদি থাকে তাহলে বুঝবো যে এখানে বৃদ্ধি হয়েছে। আর এক দুটো কি, আর দুটো ওই আর ও, এইগুলোর ক্ষেত্রেও এইগুলো যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে বৃদ্ধি হয়েছে। দেখো সে তিনটে উদাহরণ দিচ্ছি, যেমন ধরো শীতযুক্ত ঋতু, শীত যুক্ত ঋত কি হয় না শীতার্ত। দেখো এখানে আর হচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখানে বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তারপরে ধরো আরও দুটো উদাহরণ দিচ্ছি, যেমন ধরো পুরুযুক্ত অন, পুরুযুক্ত অন প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, পুরুযুক্ত অন পৌরব, দেখো ঔকার আসছে। ঠিক আছে, তার মানে এখানে বৃদ্ধি হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে তোমরা, যে বৃদ্ধি হচ্ছে সন্ধি এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বিধান হয়ে থাকে। তাহলে সন্ধি এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বৃদ্ধি বিধানের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, বা আর একটা দেখো, যদি এরকম বলিস সদা যুক্ত এব সদৈব, দেখো ঐকার হচ্ছে। ঠিক আছে, বা ধরো আর একটা উদাহরণ দিই, যেমন ধরো বন যুক্ত ঔষধি, বনৌষধি। ঠিক আছে, তাহলে এইগুলো একটু মনে রাখবে। বৃদ্ধির আলোচনা আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। নম সংস্কৃতায়।